শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখানেই থাকো অনেক অনেক ভালো থেকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। আমরাও বেশ ভালোই আছি। দুদিন ধরে আকাশটা খুব ভালো আবহাওয়া দিচ্ছে। খুব গরমে কিন্তু আমরা সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তাই দেখো মিষ্টি হাওয়া দিয়েছে সকাল সকাল, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম মিষ্টি হাওয়ার সঙ্গে। এরকম সুন্দর হাওয়া দিলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এত গরমের মধ্যে, তাই না? তো চলো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। একবার বলেছি আবার বললাম। তো কালকে রাতে বৃষ্টি হয়েছে, দেখো ওই ছাদে একটু একটু জলও জমে গেছে। আর বৃষ্টি হলে পরিবেশটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়, সবুজে সবুজ। তো আমার এই দিকটায় একটু সবুজ গাছপালা দেখতে পাই ঘর থেকে বেরিয়ে, বেশ ভালো লাগে। সকালে বাড়ির কাকিমা গিয়েছিল আর কি পুজো দিতে শিব মন্দিরে। তো যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সবাই জল ঢালে জানোই। তো খিচুড়ি নিয়ে এসছে মন্দির থেকে, তাই আমাকে দিয়েছে। আমি যেতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ অসুবিধা আছে সেই জন্য। এদিকে হাজব্যান্ড দেখো আমাকে রান্নায় হেল্প করে দিচ্ছে। আমি ভাত করলাম আর ও সয়াবিনের তরকারিটা রান্না করছে। আজকে বিশেষ কিছু রান্না আমাদের হবে না, সয়াবিনের তরকারি, ডিম রান্না হবে আর হচ্ছে পাঁপড় ভাজা হবে। তো বড়মশাই বলছে যে ও সয়াবিনের তরকারি ভালো রান্না করে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি রান্নাটা করো, আজকে তোমার হাতেই খাই। তাই দেখো কথা মতো কিন্তু রান্নাও উঠিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের সংসার, টোনাটুনি আর আমাদের ছোট্ট সোনামণিকে নিয়ে। মন করে অন করতে পারবো ইউটিউবে। খাতা বলি সকালবেলা আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছে চা, মুড়ি, চানাচুর। তো বেশ ভালোই হয়েছে খাওয়াটা। এমনিতে আমি চা অতটা খাই না, কিন্তু মুড়ি, চানাচুর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে চা খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু বরমশাইয়ের অত কিছু লাগে না, ওর শুধু চা আর বিস্কুট হলেই হয়ে যায়। কিন্তু আজকে সকালে একটু অন্যরকমভাবে খেলাম। আমিও সকালে সেরকম একটা চা মুড়িও খাই না। সকালে দুটো ডিম সিদ্ধ খেয়ে নিই, বাস ওটা খেয়েই ভাত উঠিয়ে দিই, দুপুরে রান্না খাই। আনভির বাবা কিন্তু বাড়িতে আসার 3 দিন হয়েই গেল, আর ছুটি নিয়েছে 4 দিন কি 5 দিনের ছুটি নিয়েছে। যাই হোক সেগুলো দেখতে দেখতে চলে যায়। যখন বাড়িতে থাকে না তখন দিনগুলো যেতেই চায় না, মনে হয় কবে সেই দিনটা আসবে, কবে আসবে। কিন্তু যখন বাড়িতে আসে দিনগুলো না তাড়াতাড়ি মনে হয় যেন চলে যাচ্ছে। আনভির বাবার কিন্তু কলকাতায় অফিস এখন। কোচবিহার থেকে কলকাতা বুঝতেই পারছো কতটা দূর। সপ্তাহে সপ্তাহে আসা একদমই হয় না। সপ্তাহে ছুটি থাকে কিন্তু একদমই আসা হয় না। কলকাতায় যেহেতু ওকে থাকতে হচ্ছে এখন, তো সপ্তাহে যে 2 দিন ছুটি থাকে, যদি বাড়ি যেহেতু আসতে পারে না, ওই 2 দিন ওকে অফিসে একাই থাকতে হয়। ওখানে যারা আছে ওরা কাছাকাছি বাড়ি, ওরা সব চলে যায় বাড়িতে ছুটির দিন, কিন্তু ওকে থাকতেই হয়। তো সেই জন্য ও অনেক চেষ্টা করছে কোচবিহারে এইদিকে ট্রান্সফার নেওয়ার জন্য। তো বলেও দিয়েছে যে ট্রান্সফার হবে, কিন্তু হবে হবে করে আর হচ্ছে না। তো এই কয়েকদিনের মধ্যে যদি হয় তাহলে তো খুবই ভালো হয়, আমাদেরও ভালো হবে। তখন সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবে, যেহেতু আমরা মা মেয়ে দুজন একসঙ্গে একা থাকি। তো আমাদেরও একাকিত্বটা একটু দূর হবে, সপ্তাহে সপ্তাহে আসবে। আর না হলে পরে এই একা একা থাকতে থাকতে এতটাই বোরিং হয়ে যায়, কি বলবো তোমাদের। তো যাই হোক, আমার এদিকে কাটাকাটি সব কমপ্লিট। ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর ডিমটাকে একটু কষা কষা করবো, তাই জন্য তো এই যে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। এখানে আদাটা একটু গ্রেটার করে নিলাম। তো এভাবেই আমি ডিমের কষাটা করি, যেহেতু এখানে বাটনা নেই, তো সেই জন্য আর কি গ্রেটার দিয়ে যা কিছু করি। আর মাংসর জন্য তো সমস্ত পেঁয়াজ গোটাই ভেজে তারপরে আমি আর কি মাংসটা করি। আর তোমাদের দেখাচ্ছি আমার বর রান্না করলো সয়াবিনের তরকারি। এর আমাদের তো ডাল হয়ে গেছে একেবারে, আর একটু তো কম করতে লাগতো ঝোলটা। এই যে দেখো সয়াবিনের একদম ডালের মতো ঝোল করে ফেলছে।
তো যাই হোক, আমি তো সয়াবিন খাই না, আমার সয়াবিন খেলেই মানে মনে হয় যেন গ্যাস বেড়ে গেছে এরকম। তো ওরাই খাবে সয়াবিন, আর আমি এখন রান্নাটা করে নিই। তো চলো আগে রান্নাটা করি, তারপর তোমাদের সামনে আসছি। আর দেখো কানেরগুলো পড়েছে, চুলকাচ্ছে, তো সেই জন্য কানেরগুলো না খুলে রাখলাম। সারাদিনে আর কোনো ভিডিও করিনি, ভালো লাগছিল না শরীরটা, তাই শুয়েছিলাম একটুখানি বিকেলবেলা। আর মেয়ে স্কুল থেকে এসে নাচের ক্লাসে গিয়েছিল। এখন আমাদের রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট। এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30টার মতো বাজে আর কি। মেয়েকে বলছিলাম ঘুমোতে, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছিল না। ও সারাদিন ঘুমায়নি, বিকেলে একটু করে ঘুমায় যেদিন নাচের ক্লাসটা না থাকে আর কি। সপ্তাহে 3 দিন নাচের ক্লাসে যায়, সোম বুধ শুক্র, আর বাকি 3 দিন আর কি বিকেলবেলা একটু করে ঘুমোয়। কিন্তু আজকে ঘুমোয়নি। তো বলছিলাম যে সারাদিন ঘুমাসনি, তো এখন ঘুমা। তো কিছুতেই ঘুমাচ্ছিল না, তাই ওকে নিয়ে একটু আর কি ওকে গান বলছিলাম, একটু আর কি আদর করে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি ঘুমোয় আর কি। তো সকালে স্কুল থেকে তারপরে আবার নাচের ক্লাসে পরিশ্রম কিন্তু অনেকটাই হয়, কিন্তু ওর কাছে পরিশ্রম মনে হয় না। ওকে এইভাবেই সারাদিন সারা রাত কেটে গেলেও ওর কিচ্ছু মনে হয় না। রাতের বেলা জোর করে অনেক কিছু লাইট টাইট বন্ধ করে দিয়ে তারপরে ঘুম পাড়াতে হয়। তাই দেখো ও বলছে আমাকে আদর করে দাও, আমাকে গান শুনিয়ে দাও, তারপরে আমি ঘুমাবো। তাই ওর সঙ্গে একটু গল্প করছিলাম। সারাদিনে যেহেতু ওর সঙ্গে আমি একটুকু সময় কাটানোর সময় পাইনি, স্কুল থেকে এসেই ওই 1 ঘন্টার মতো সময় পাই, এসে খাওয়া দাওয়া করে স্নান করে ওইদিকে নাচের ক্লাসের সময় হয়ে যায়। এই কয়েকদিন আমাকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে না, ওর বাবাই নিয়ে যাচ্ছে স্কুলে নাচের ক্লাসে। আমি বেশ আরামে আছি।